চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন শি। অজ্ঞান হয়ে পড়ে আছেন মোস্তফা খামেনি, যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছেন অন্য কেউ। শায়খ আহমদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের নেপথ্যে কি? সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম। সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র ইসরায়েলে ব্যাপক হামলা, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন শি। মধ্যপ্রাচ্যের ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, ঠিক সেই মুহূর্তে চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক অভিনব ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার ৭ এপ্রিল চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই নতুন কৌশলের কথা ঘোষণা করেন। বিশ্বজুড়ে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং সরবরাহে অনিশ্চয়তার মাঝে চীনের অভ্যন্তরীণ জ্বালানি খাতকে সুরক্ষিত রাখাই এখন বেইজিংয়ের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন শি জিনপিং। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির নিরিখে চীনের পরিকল্পনা ও নির্মাণ কাজে দ্রুত গতি আনা প্রয়োজন বলে তিনি তার বিবৃতিতে জোর দিয়ে উল্লেখ করেছেন। অজ্ঞান হয়ে পড়ে আছেন মোস্তফা খামেনি, যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছেন অন্য কেউ। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি অতর্কিত হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় সেই দিন নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে ভাগ্যক্রমে সেই দিন প্রাণে বেঁচে যান আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা। পরবর্তীতে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব নেন। তবে ১ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি মোস্তফা। এর মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। টাইমসের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল মার্কিন বাহিনীর হামলায় আহত মোস্তফা খামেনি অচেতন অবস্থায় পড়ে আছেন। দেশটির কোম শহরে তিনি চিকিৎসা নিচ্ছেন। কূটনৈতিক মেমোর বরাতে টাইমস বলছে, ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি সংজ্ঞাহীন হয়ে আছেন। গুরুতর অসুস্থতার জন্য মোস্তফা খামেনির চিকিৎসা চলছে। শায়খ আহমদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের নেপথ্যে কি? ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির পর আরেকজন বক্তা ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদুল্লাহ, যিনি শায়খ আহমদুল্লাহ নামেই বেশি পরিচিত, তার ভিসাও অস্ট্রেলিয়া বাতিল করেছে। এ নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তুমুল আলোচনার জন্ম দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে আহমদুল্লাহ গত ৩০ মার্চ অস্ট্রেলিয়া যান। তার অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্য ছিল কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়া ও বক্তব্য দেয়া। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত ৪টি অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন আহমদুল্লাহ। তবে আহমদুল্লাহ একটি গণমাধ্যমকে বলেছেন, গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমি, এরপর একটি জরুরি কাজে দেশে ফিরেছি। সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, তারা আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোতে হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, আর যদি তারা তা না করে তাহলে তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না, কিছুই থাকবে না। ট্রাম্প আরও বলেছেন, তিনি এর বেশি এগোবেন না, কারণ এর থেকেও বেশি বড় আরও অনেক বিষয় আছে। তিনি বলেন, আমার হাতে যদি সুযোগ থাকতো তাহলে আমি কি করতাম? আমি সেখান থেকে তেল নিয়ে আসতাম। আমি যদি সেটা করতে চাই তাহলে তারা কিছুই করতে পারবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলে ব্যাপক হামলা, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তেহরানের বিভিন্ন এলাকায় গতকাল ভোর থেকে চালানো এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে তেহরান শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পেট্রোকেমিক্যাল রাসায়নিক কারখানা এবং একটি গ্যাস স্টেশনও ছিল। হামলায় নিহত হয়েছেন ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসির গোয়েন্দা প্রধান। বাংলাদেশ সময় কাল বুধবার সকালের মধ্যে হুরমুজ প্রণালী খুলে না দিলে ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বন্ধু দেশের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
গতকাল সকালে সিরাজ শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর এবং যুদ্ধবিমানের শব্দ শোনার বিষয়ক খবর পাওয়া যায়। কোম শহরের কয়েকজন বাসিন্দাও জানিয়েছেন সোমবার গতকাল রাত 1টার দিকে শহরের কিছু এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কোম প্রদেশের উপরাজনৈতিক ও নিরাপত্তা পরিচালকও জানিয়েছেন যে শহরের একটি আবাসিক এলাকায় হামলার শিকার হয়েছে।